এই সফরে উনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সিইও এবং চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে একান্ত কথা বলেছেন। এই পর্যায়ের সফরগুলি কিন্তু পার্সোনাল কেমিস্ট্রি বিল্ড করার জন্য ব্যবহৃত হয় এবং আপনারা দেখলেন কি চমৎকারভাবে এই পার্সোনাল কেমিস্ট্রি তৈরি হয়েছে। আপনারা দেখেছেন সম্ভবত একটা ভিডিও পোস্ট করা হয়েছে যেটার নাম হচ্ছে আমার বন্ধু মহাজাদু জানে। এরকমটি আমরা আগে কখনো দেখিনি। আপনি তাতেই বুঝবেন, ছবিগুলো দেখলেই বুঝবেন যে দুজনের ভিতরে যে মেলবন্ধন সেটা কতটা প্রগাঢ়, সেটা কত গভীর। হ্যাঁ, এবং এটা হচ্ছে আমাদের অগ্রযাত্রার একটা বড় স্বাক্ষর। আমরা যে এগিয়ে যাব, দুই নেতা তারা যে আমাদের দ্বিপাক্ষিক সপক্ষে দাঁড়িয়ে এটাকে সামনে এগিয়ে নিয়ে যাবেন। ওই ভিডিওতে আপনি তার পরিচয় পেয়েছেন। বলে না, একটা ছবি হাজারটা স্টোরি বলে, এখানে ওই ছবিটা লক্ষ স্টোরি বলেছে। প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে আমাদের প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক বৈঠক হয়। তারপরে বেশ সময় ধরে তাদের মধ্যে দুজনের মধ্যে আলাপ হয়। প্রেসিডেন্ট শি জিনপিং আরেকজন সরকার প্রধানকে বসিয়ে রেখে আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে দীর্ঘক্ষণ আলাপ করেন। রাষ্ট্রপতি শি জিনপিং সাথে আমাদের প্রধানমন্ত্রীর একান্ত বৈঠকের পর চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় ব্রিফিং এ যে কথাটি বলা হয়, আমি একটু উদ্ধৃতি দিচ্ছি। President Xi Jinping noted that China has all along attached great importance to the development of China-Bangladesh relations and stayed true to the policy of good neighborliness and friendship toward all the people of Bangladesh. No matter how the world changes, China will not waver in its commitment to the overall direction of China-Bangladesh friendly relations and will always be a trustworthy good friend, good neighbor and a good partner of Bangladesh. আমি সংক্ষেপে এই তিনটি সফরের উল্লেখযোগ্য অর্জন সম্পর্কে আপনাদেরকে বলবো। এর বাইরেও আমরা কাজ করেছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা সে দেশের রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেছেন এবং একটা এমওইউ সই করেছেন। আমাদের বিডার চেয়ারম্যান, তিনি ইনভেস্টমেন্ট সামিট খুব সাকসেসফুল অর্গানাইজ করেছিলেন, সেই সম্পর্কে বলবেন। এবং আমাদের দুজন টেরিটোরিয়াল ডিজি, ডিরেক্টর জেনারেল এই আমাদের এই সফর সম্পর্কে আউটকাম নিয়ে বিস্তৃত বলবেন আপনাদেরকে। আমি শুধু তিনটে সফরের উল্লেখযোগ্য অর্জনগুলি বলছি। মালয়েশিয়ার ব্যাপারে দুই দেশের মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সংস্কৃতি বিষয়ে একটি সমঝোতা স্মারক এবং সন্ত্রাসবাদ প্রতিরোধে সক্ষমতা বৃদ্ধি ও বিনিয়োগ সম্প্রসারণ বিষয়ে মন্ত্রী পর্যায়ে দুটো নোট বিনিময় করা হয়। দীর্ঘদিন ধরে স্থগিত থাকা পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিপাক্ষিক বৈঠক বা বাইল্যাটারাল কনসালটেশন মিটিং দ্রুত পুনরায় শুরু করার বিষয়ে উভয় পক্ষ ঐক্যমতে আসে। বাংলাদেশ মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তি বা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট আলোচনা দ্রুত শুরু এবং 2027 সালের মধ্যে একটি পারস্পরিকভাবে লাভজনক সমন্বিত ও ভবিষ্যৎ মুক্তি চুক্তি সম্পাদনের লক্ষ্যে অগ্রসর হওয়ার অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে। মালয়েশিয়া বাংলাদেশ জয়েন্ট বিজনেস কাউন্সিল প্রতিষ্ঠার অগ্রগতিকে স্বাগত জানানো এবং দুই দেশের ব্যবসায়ী সমাজের মধ্যে নিয়মিত সংলাপ, পারস্পরিক ব্যবসায়িক যোগাযোগ ও বিনিয়োগ সহযোগিতা জোরদারের বিষয়ে আমরা আলোচনা করেছি। শ্রম সহযোগিতার বিষয়ে নিরাপদ, নিয়মিত ও স্বচ্ছ অভিবাসনের অঙ্গীকার দুই পক্ষ পুনর্ব্যক্ত করেছে এবং বাংলাদেশি কর্মী নিয়োগ পুনরায় শুরু, দক্ষ কর্মী প্রেরণ এবং অনিয়মিত শ্রমিকদের বৈধকরণ বিষয়গুলি, বিশেষ করে 8,000 শ্রমিকের কর্মে যোগদানের বিষয়টি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন। এই বিষয়ে আমাদের ডিরেক্টর জেনারেল বিস্তৃত বলবেন। এছাড়া মালয়েশিয়া অবস্থিত এবং নিয়োগ প্রাপ্ত কর্মীদের কল্যাণ এবং নিরাপত্তা নিশ্চিতকরণ ও নিয়োগ ব্যয় হ্রাসের বিষয়ে উভয় পক্ষের ঐক্যমত হয়েছে।